বন্ধুরা, আমি কালকে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে দেখলাম টাটকা টাটকা লাল শাক পেয়েছি। তো ভাবলাম লাল শাক আমি নিয়ে নিই। তো লাল শাক নিলাম। তো লাল শাকগুলো দেখতে সুন্দর ভালো ছিল, কিন্তু পাতাগুলোর মধ্যে কেমন জানি মানে কালো কালো টাইপের মানে সে হয়ে গেছিলো, মানে পোকা ছিল। সেই জন্য পোকাগুলা মানে এখানকার শাক এতটা ভালো নেই আর কি, এইটাই বলে যাচ্ছি আমি। তো যাই হোক, ভালো ভালো দেখে দেখে আমি বেছে নিয়েছি। তারপরে এখানে এই যে কুচি কুচি করে আলু একটু বেশি দিয়ে দিলাম, কারণ শাক অল্প হয়ে যাবে। তো এখানে কাঁচা লঙ্কা, নুন, তেল তো দিয়েছি। তো আমি আজকে ভাজবো, এই যে লাল শাক আলু দিয়ে ভাজবো আর মাছের ঝোল করব। তো এখানে যা যা লাগে আর কি তরকারি মানে শাক বানার জন্য সবই দিচ্ছি। একটু হলুদও দিচ্ছি, কারণ আলু দিচ্ছি সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম এপাশ ওপাশ করে এবার আমি আলুগুলো একটু হয়ে আসে দিয়ে দিলাম শাকগুলো, লাল শাকগুলো দিয়ে দিলাম। তাই আমি ভাবলাম লাল শাক দিয়ে জল বের হবে, সেই জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। সেই জন্য ভালো করে সাবান না নেড়ে চাপা দিয়ে দিলাম। দেখছি জল তো একটুকু বের হয় নেই। এই দেখো, শাকের মধ্যে একটুকু জল বের হয়নি, শুকনো শুকনো পড়ে আছে। আগে মানে যখন সিজন আসে লাল শাকের, তখন তোমরা দেখো শাকটা বসাই দিয়ে চাপা দিও, জল বেরিয়ে আসে। কিন্তু এখন জল বেরিয়ে আসছে না। শাকটা মানে ভালোই ছিল, কিন্তু খুব মানে একটু হার্ড টাইপের ছিল আর কি। তো এখানে মাছের ঝোল করেছি, এই যে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর শাক ভাজা। বন্ধুরা, আজকে আর রান্না হচ্ছে এটাই, আর আমি অন্য কিছু করি নেই। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো ভালো করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে আসে ফল। তো আমি ভাবলাম, এই যে দেখো আপেলগুলো, আমি কিন্তু এইরকম মানে কালো এতগুলো কালো আপেল দেখিনি। আপেলগুলো এটা দেখছি সিল লাগানো আছে ভালো, কিন্তু কালো টাইপের। তো তোমার দাদাভাইকে আমি বললাম যে এইরকম আবার ইসে হয় নাকি, আপেল হয় নাকি। তারপরে এখানে একটা প্রসাদ ছিল, এটা ওই যে ভোলে বাবার প্রসাদ। তো আমি সেই জন্য তোমার দাদাভাইয়ের সাথে একটু কেচাল করলাম, ঝগড়া করলাম যে এইরকম অ্যাপেল হয় নাকি কালো টাইপের। তো যাই হোক বন্ধুরা, খেতে খুব ভালো ছিল অ্যাপেলটা।